বিশ্ব নবী দিবস এই বাচ্চা ছেলেগুলো কায়েম করে। কথা তো ঠিক নাকি? কি হলো? তুইও এই এক পাগল লোক, যেখানে যাই সেখানে থাকে। আল্লাহ শকর, কি মোহাব্বত করে, যেখানে যাই সেখানে দেখতে পাই। এ কি জেন নাকি কি? নাকি এক চেহারা 4-5 জন হয়ে যায়, তাই চিন্তা। কোথায় 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 চলে গেছে। ফুরফুরাতে 4 বার গেছি। এটা তুলে তুলে এই যে লাইট কাটতে পারবি, এই মাইক ম্যান, এই লাইট কাটা যাবে? কেটে দে, লাইট কেটে দে। এত লাইট দেয়, যত পোকা গায়ে পড়ছে। যারা আশপাশে আছে খুব তাড়াতাড়ি এসে মাজলিসে বসুন, বেশি সময় নেব না। মা বোনেরাও ইনশাল্লাহ এসেছেন অনেকেই, আশা করি যারা বাড়িতে আছেন নিয়ত আছে এসে নির্দিষ্ট জায়গায় এসে বসুন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। खुदा से मोहब्बत नबी से जुदा, ये तो अब्द अनवार का गवारा नहीं। मुस्तफा की गुलामी क्या चीज है, जिसको मिल गया दो जहां मिल गया। अल्लाहुम्मा सल्ली अला فقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله تعالى عليه وسلم استغفر الله وتوب إليه فإن العبد إذا اعترف ثم تاب تاب الله عليهم أو كما قال النبي عليه السلام. দোয়া চেয়ে নিই সকলে, আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে বিশ্ব নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সিরাতের মাহফিল আল্লাহর দরবারে যেন কবুল হয়। বলুন আল্লাহুম্মা আমিন। মন ভরে বলেন আল্লাহুম্মা আমিন। তুমি একটু আস্তে আস্তে বলছি বলে নয়, অন্তর দিয়ে আল্লাহুম্মা আমিন এই কথাটার মানেটা তো জানেন না, যে আল্লাহ আপনি কবুল করুন। এটা যখন আল্লাহ পাক দেখবে যে বান্দা কোন অন্তর দিয়ে আমার কাছে বলছে, কোন অন্তর দিয়ে আমাকে বলছে আল্লাহুম্মা আমিন, যখনই দেখবে যে হ্যাঁ আমার দিকে দিল লাগিয়ে অন্তর একত্র চিত্তে আমিন বলছে, না জানি আল্লাহ পাক ওই আমিনটা আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারে। আর যখনই ওই আমিনটা কবুল হবে, গোটা মাহফিলটাই কবুল হবে। একজনের জন্য মাহফিল নয়, এটা সবাইকে নিয়ে মাহফিল। কিন্তু একজনের যদি আমিন আল্লাহর পছন্দ হয়ে যায়, তার ওসিলায় গোটা মাহফিল পছন্দ হবে। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনার নবীর কিছু জীবন চরিত আলোচনার এটা হলো আজকের মাহফিল। কেন করি? কেন বিশ্ব নবী দিবস হয়? আজকে বাংলায় হাজার হাজার হচ্ছে কেন? উদ্দেশ্যটা কি? এরকম আমরা মুহররমে করি,
খাজা সাহেবের নামে করি, বড় পীরের নামে করি, মুজাদ্দিদ সাহেবের নামে করি, আল্লামা হুজুরের নামে করি, এই সমস্ত যেমন ওখানে আছে শহীদানদের নামে হয়, বুখারী হুজুরের নামে হয়, ইত্যাদি ইত্যাদি। কেন? ব্যাপারটা একটা কোরআন হাদিসের আলোচনা হবে, দোয়া হবে, মিটে গেল না। ছোট হুজুর কেবলা রিসাল মানে ছোট হুজুর কেবলা রিসাল মানে এটা মেজি হুজুরের রিসাল। আরে ইসালে সব মেজি হুজুর রিসাল মানে এই জায়গাটা বুঝা। এমনটা নয়, মনে রেখো বাপ, এইরকমটা নয় যে মেজি হুজুর কেবলার নামে জলসাটা দেওয়ার কারণ হলো যে মেজি হুজুর কেবলার কিছু বাড়িয়ে ফেলা, কিছু কমে গেছে, কিছু অভাব হয়েছে, সে অভাবটাকে পূরণ করার জন্য আমরা এক জায়গায় এসেছি, এরকমটা নয়। খাজা সাহেবের কিছু কমে গেছে ওই জন্য খাজা সাহেবের নামে দিয়েছি, এমনটা নয়। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাস। আবার কিছু কিছু ইমানদার মুসলমান আছে যারা আবার 12 তারিখটাতেই করবে, আগেও নয় পরেও নয়, একটু আগেও যাবে না পরেও আসবে না, ওরা বলে ওই 12 তারিখটাতেই করবে। এর মানে এটা নয় যে আমি আমার নবীর কিছু বাড়িয়ে ফেলেছি। সারা পৃথিবী যদি বিশ্ব নবী দিবস পালন করে, আমার নবীর কিচ্ছু বাড়বে না। আর সারা বিশ্ব যদি বিশ্ব নবী দিবসের এই মাহফিল বন্ধ করে দেয়, আপনারা বলুন এবার, বলুন না, এই তো বলেন বলেন, আমার নবীর কিচ্ছু যায় আসে, আমরা করি আমাদেরকে বাঁচাবার জন্য। আমরা কি করে বাঁচব, কি করে পথ খুঁজে পাবো, কি করে হেদায়েত পাবো, কি করে জাহান্নামা থেকে বেঁচে জান্নাত পাবো, এই নিজেদেরকে বাঁচাবার জন্যই আমরা এই মাহফিল করি। কেটে বললো কোন দিক চলে গেল, একটা সাউন্ড বক্সটা এমন দিয়েছে ঢোলের মতো আওয়াজ আমার কাছে আসছে, কেন এরকম ধরা হলো? এই মাইক মার এদিকে আয়, কোথায় গেল বলুন? এই বালতিটাও কাটলো না, এত পোকা আসছে না, তার শরীর একদম ভর্তি হয়ে যাচ্ছে। মাইক মার একবার এসো তো বাবা এই দিকটা। বাবাজি, এই যে পৃথিবীর জমিনের উপরে বেঁচে আছি, এর পরে আর এক জায়গায় বাঁচতে হবে। এখানে বেঁচে আছে, আর এক জায়গায় বাঁচতে হবে, আর একটা জীবন আছে। তাহলে এই জীবনে বাঁচার জন্য যেমন দুনিয়ার সংবিধান মেনে আমরা চলছি, ভারতের কথাই যদি বলি, ভারতের সংবিধান আছে, আমরা ভারতের নাগরিক, ভারতীয় সংবিধানকে মেনে আমরা চলছি। যেহেতু আমরা আইন মানি, মেনে চলছি। আলোটা কাটা যাবে না, এটা কেটে দে। আসুন, এই বক্সটার কোন আওয়াজটা আমার কাছে প্রচুর আসছে, ঢপ ঢপ করছে। দেখুন ওই আওয়াজটা শুরু করে দাও, আওয়াজটা একটু শুরু করে দিন দেখি, বুঝেছেন? ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন কেন মাহফিল গুলো খুব গুরুত্বপূর্ণ। এটাকে করতে হয় করি, যেতে হয় যাই, বসতে হয় বসি, শুনতে হয় শুনি, এইসব প্যাটার্ন করবেন না, গতানুগতিকে নিয়ে যাবেন না। এগুলোকে প্রচুর গুরুত্ব দিতে হবে সমাজকে। কেন এই মাহফিলের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ লেগেছে, তারা জানে যে এদের কোরআন হাদিস সুন্নাহ শরীয়তকে মজবুত করার জন্য এটাই তাদের সবথেকে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাহফিলে ওয়াজ। এটাকে অনেক গুরুত্ব দিতে হবে। তাহলে ভারতের সংবিধান আছে, এই সংবিধান মানুষের তৈরি করা, এটাকে বাড়ানো কমানো যায়, সেই সংবিধান মেনে আমাদেরকে চলতে হয় যতদিন ভারতের জমিনে বেঁচে থাকবো। কিন্তু আমরা ঈমানদার যারা আছি, মুমিন যারা আছি, কালমাওয়ালা যারা আছি, আমাদেরকে কিন্তু দুটো সংবিধান মেনে চলতে হয়। দুটো সংবিধান, একটা হলো
এই যে সংবিধান ভারতের দুনিয়া, আর একটা সংবিধান হলো দুনিয়ায় বাঁচা আখিরাতে বাঁচা। সে সংবিধান হলো আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস। এটা একমাত্র আমাদের জন্য, পৃথিবীর কোন জাতির জন্য নয়। কোন জাত এই সংবিধান মানে না, তারা এই সংবিধান জানে না, আমরা জানি, আমরা মানি। তাই কোরআন আর হাদিস হলো আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার সংবিধান, আবার এর পরে আখিরাতে বাঁচার সংবিধান। তাই দুটোকে মেনে আমাদের চলতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতীক, আমাদের চলার আলো, আমাদের পথ দেখানেওয়ালা। আল্লাহর কোরআন তাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি বলছেন আল্লাহ এখানে? হে বান্দা, তোমাদের নবীর ভিতরে তোমাদের চলার পথ নিহিত আছে, হেদায়েতের রাস্তা আছে, জান্নাতের দিশা আছে, নাজাতের পথ আছে। তোমাদের রাসূলের মধ্যে, মানে রাসূলের আদেশ, রাসূলের নিষেধ, রাসূলের কৃষ্টি রীতি নীতি, চাল চলন, আদেশ নিষেধের ভিতর দিয়ে আমাদের বাঁচার পথ, আমাদের হেদায়েতের পথ, আমাদের রেহাইয়ের পথ, আমাদের চরিত্রের পথ, আমাদের মানবিকতার পথ, টোটাল লাইফ স্টাইল তৈরি করার পথ একমাত্র রাসূলের মধ্যেই আছে। কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তাহলে তারা যেন নবী তুমি, তোমার ইত্তেবা, তোমার অনুসরণ, তোমার পেরাবি, তোমার পথ অনুসরণ করে তারা যেন চলে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাদের তাকদীরে আল্লাহর মহব্বতটা নসিব হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? ঈমান আল্লাহর উপরে এনেছি, নবীর উপরে এনেছি, কোরআনের উপরে এনেছি। আর কিসের ঈমান এনেছি? ঈমান বলে রাখবেন, ঈমান দুটো তিনটে জিনিস বল না, ওটা টোটালটা বলুন। কটার উপর ঈমান? আল্লাহ, নবী, কোরআন। হয়ে গেল। কিসের উপর? ঈমানে মুফাসসালটা বলুন, বলেন বলেন, ঈমানে মুফাসসালটা বলুন একটু বলেন। এই এই সব থামো, তোমার চাকরি চলে যাবে না বলুন। দাঁড়াও, বলো ঈমানে মুফাসসালটা বলুন। ওয়াজ করিয়ে আমাদেরকে বুড়ো করে ফেললে একদম। কি হলো? আমরা কিসের উপরে ঈমান এনেছি এর মধ্যেই পাবো। আমানতু বিল্লাহি, একটা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার উপর ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব তার উপর ঈমান এনেছি, ওয়া রাসূলিহি, যত রাসূল সবার উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এই তাকদীরে যা ভালো মন্দ যা হয় তাকদীরে লেখা আছে সেই মতো হয়, এর উপর ঈমান এনেছি। কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই ভালো আর খারাপ যা আসে আল্লাহর তরফ থেকে আসে। দেখেন ইমানদারের ঈমান দেখুন, কারো কিছু খারাপ হয়ে গেলে তখন আমরা দুনিয়াতে একে দোষী ওকে দোষী, কিন্তু আল্লাহ বলছে না, ওয়া শাররিহি খাইরিহি ওয়া শাররিহি, যা আমাদের জীবনে ভালো, আমাদের জীবনে খারাপ যা আসে কোথা থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এর উপর ঈমান এনেছি। যদি কেউ বলে যে তোর জন্য আমার এই ক্ষতিটা হলো, তাহলে তার ঈমানের খারাপই আছে। ক্ষতিটা হয়েছে, ওসিলাটা ও থাকতে পারে, কিন্তু উপর থেকে পাস হয়েছে, অ্যালটমেন্ট উপর থেকে হয়েছে। এটা আমাদের ঈমান।
ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার আল্লাহর কাছে হাজির হতে হবে, এর উপর ঈমান আছে। তাহলে নবীর উপর ঈমান আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহর উপর ঈমান আছে, কোনো অসুবিধা নেই, কোরআনের উপর ঈমান আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে তোমরা বলো নবী তোমার ইত্তেবা করতে বলো, তোমার পায়রাবি করতে বলো, তোমার ইতাআত করতে বলো, তোমার অনুসরণ করতে বলো, তোমার কথা মতো চলতে বলো। তোমার কথা মতো যদি চলে এটাই তোমাকে মহব্বত করা হয়, আর তোমার মহব্বত যদি ওদের নসিব হয়, তাহলে এটাই আমি আল্লাহ আমার মহব্বত ওদের নসিব হয়ে গেল। এই জন্যই আমরা নবী দিবসের জলসা দিয়ে নবীর ইতাআত খুঁজতে থাকি, নবীর চলার পথ খুঁজতে থাকি, নবী কিভাবে চলতে বলেছেন সেইভাবে আমরা রাস্তা খুঁজতে থাকি। এই জন্য আমরা মাহফিলগুলো একদম হালকা চোখে নেবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ মাহফিলগুলো। এখানে হাদিস কোরআনের দার্স, এটা ইউনিভার্সিটি চলছে, ইসলামিক ইউনিভার্সিটি চলছে। আমি একজন প্রফেসর, আপনার ছাত্র কিছুক্ষণের জন্য। তাই বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ঘোষণা দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুকরণ অনুসরণ করো, অর্থাৎ কোরআনে পাকের হুকুম মেনে চলো। ওয়া আতিউর রাসূলা, রাসূলুল্লাহর ইতাআত অনুকরণ অনুসরণ করে চলো। বাবা, এই হলো ঈমানদারদের জীবনে চলার সংবিধান, চলার বৈশিষ্ট্য, চলার রাস্তা হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কখনো কোনো মুসলমান ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, কোরআনের বাইরে চলতে পারে না, যেহেতু কোরআন হলো তার ঈমান। কোরআনের উপরে ঈমান এনে ঈমানদার হয়েছে, সে কখনো কোরআনের হুকুমের বাইরে চলতে পারে না, হাদিসের বাইরে চলতে পারে না। এই জন্য আমাদের টোটাল জীবনটা কোরআন হাদিসের হুকুম দ্বারা মোড়া রয়েছে। এই জন্য বাপ মনে রেখো, মনে রাখবেন, কোরআনের কোনো আমল নেই, মোহাব্বত আছে, আমল নেই। আছে? নিজের দিকে তাকান, কোথায় মোহাব্বত আছে? মোহাব্বত আছে, আমল নেই। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাবিজু হানাজিরহুম, একটা সময় এমন আসবে কোরআনের মাহফিল হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআন শুননেওয়ালা হবে, কোরআনের মাহফিল, কোরআন বলনেওয়ালা হবে, সুন্দর সুন্দর সুরেতে কোরআন তেলাওয়াত শোনা যাবে, কিন্তু কোরআনের ভিতরে যে হুকুমগুলো রয়েছে এই হুকুম তাদের হুকুমের নিচেই যাবে না। শুনছেন? কোরআনের মাহফিল বাড়বে, কোরআন শুননেওয়ালা বাড়বে। এই তো বাউজি হয়ে গেল, কোরআনের মাহফিল আছে শুক্রবার দিন, বড় বড় সব কারীরা আসবেন, সব কিরাত করবেন, কোরআন শুননেওয়ালা হাজার হাজার লোক শুনবে। তাহলে শুননেওয়ালা থাকবে, বলনেওয়ালা থাকবে, মাহফিল থাকবে, কিন্তু কোরআনের ভিতরে যে হুকুমটা আছে এই হুকুম কিন্তু হুকুমের নিচেই নামছে না, মানে আমলে আসছে না। কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। ভাই আমার, বাবা মার, ছোড়া সেনে ছেলে ছোকরা, যুবক জওয়ান মায়েরা, এই জন্য বলে যাচ্ছি, আমরা যে দুনিয়াদারি করি এর ভিতরে দিনদারি রয়েছে। যদি দুনিয়াদারিটাকে যদি আমরা আল্লাহর নবীর হুকুম মেনে যদি করতে পারতাম, তাহলে এই দুনিয়াদারিটাই আমাদের আমলনামাতে দিনদারি লেখা হতো। কত বড় নসিব আমাদের, তকদির আমাদের, কপাল আমাদের। আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন, রাসূলুল্লাহ কত সুন্দর বয়ান করে দিয়েছেন যে তোমাদের দুনিয়ার কাজকাম গুলো, দুনিয়ার খাওয়া দাওয়া গুলো, দুনিয়ার জীবন ব্যবস্থা গুলো যদি তোমরা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত মোতাবেক করতে পারো, তাহলে এই আমলগুলো আল্লাহর দরবারে নেক আমল বলে পরিগণিত হয়ে যাবে। এটাও তোমাদের আমলনামাতে ইবাদত বলে লেখা হবে।
তাই রাসূলুল্লাহ জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারাই তো প্রকৃত আমাকে ভালোবাসলো। আজ ভালোবাসছি আজকে গায়ের কমদের কালচার, পশ্চিমী দেশের কালচারকে আজকে আমরা সবথেকে প্রাধান্য দিয়েছি। শরীয়ত বলছে কোরআনকে প্রাধান্য দাও, হাদিসকে প্রাধান্য দাও। ঈমান, তোমরা ঈমান এনেছো কোরআন এবং হাদিসের উপরে, এই জন্যই তোমরা মুমিন। তাই তোমরা মুমিন হয়ে গায়ের কমদের প্রাধান্য দেবে কেন? আগে মোহাব্বত রাসূলকে করার কথা বলা হয়নি, বলা হয়েছে রাসূলের সুন্নাতকে মোহাব্বত করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আসেন, মোহাব্বত আছে। আমি আমজাদ ভাই বলি আপনাদের, মোহাব্বত আছে কিন্তু ইতাআত নেই। ভাই আমার, বাবা মার, আজকে কোন জায়গায় পৌঁছেছি? সারা জীবন ওয়াজ শুনলো, ওয়াজের মাহফিলে বসলো, আলেম ওলামাদের বক্তব্য শুনলো, কিন্তু দুর্ভাগ্য যখন মারা গেল, বেনামাজি হয়ে মারা গেল। বেনামাজির গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটিয়াতে রাখা হলো, ওই বেনামাজির জানাজার নামাজটাও পড়াতে হলো। একজন নামাজিকে বেনামাজির জানাজার নামাজ পড়াতে হলো। শুধু তাই নয়, ওই বেনামাজিটাকে কবরে রাখা হলো। রাখার সময় বলা হলো বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে তাকে কবরে রাখা হলো। বড় দুর্ভাগ্য, জীবনে নামাজ রোজা হলো না, সারা শরীয়ত মানল না, নবী পাকের কোনো আদর্শ তার মধ্যে ছিল না, অথচ তাকে রাখা হচ্ছে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর মিল্লাত, আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর সুন্নাতের উপরে তাকে রাখা হচ্ছে। কথাটা ঠিক বলেছি না ভুল হলো আমাদের? সুন্নাতের ধার ধারলো না, আর আমরা বলছি সুন্নাতের রাসূলের উপরে তার মওত হয়েছে, তাকে রাখা হলো। মিথ্যা হয়ে গেল। কেউ কাউকে বাঁচাবে না। মোহাব্বত দুনিয়ায় একে অপরকে করি, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নেই। মা বাপ, ছেলে ভাই, বন্ধু, স্বামী স্ত্রী, হুজুরদের ভালোবাসি, পীরেদের ভালোবাসি, পীর জাদাদের ভালোবাসি, ইমামদের ভালোবাসি, বক্তাদের ভালোবাসি। এইসব মোহাব্বত আমরা করেছি, করছি, কিন্তু বলে রাখবেন এইসব মোহাব্বত তো করলেন এটা, কিন্তু বাঁচবার জন্য আপনাকে নিজের আমলটা নিজে করে তৈরি করে নিতে হবে। ওরা বাঁচাবে না, কেউ বাঁচাবে না। যার জন্য জীবন দিয়েছেন, জীবন ভোর পিছনে পিছনে ঘুরেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেহনত দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব দিয়ে আপনি তার পিছনে 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 তাকে ভালোবেসে জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছেন, কিন্তু সে আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাবার কোনো জায়গা নেই, তাই সে নিজেই বাঁচবার জন্য দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন বলছে, ওরে ঈমানদার শুনে রেখে দে, কিয়ামতের দিন সবাই পালাতে থাকবে, কেউ কারোর হয়ে দাঁড়াবে না, কথা বলবে না, কেউ কারোর দিকে তাকিয়ে তাকিয়ে পর্যন্ত দেখবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, ছেলে বাপ ছেলে থেকে পালিয়ে যাবে, মায়ের থেকে ছেলে, ছেলের থেকে মা পালিয়ে যাবে, কেউ কারোর দিকে একবার তাকিয়ে পর্যন্ত দেখবে না। যাদের জন্য জীবনে সব করলেন, যাদের জন্য জীবনের হালাল হারাম বাঁচলেন না, ন্যায় অন্যায় মানলেন না, সত্য মিথ্যা বুঝলেন না, হক না হক কোনো কেউ আপনি মানতে চাইলেন না, যাদেরকে লালন পালন করে, যাদেরকে এইভাবে রোজি রোজগার উপার্জন করে, যাদের জন্য জীবনের মূল্যবান সময়টাকে মাটি করে দিয়েছেন, এক যারা বরাবর আপনার পাশে থাকবে না। এক যারা বরাবর আপনার পাশে থাকবে না।
অথচ আল্লাহর নবী কি সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লাখ 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 কোটি 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 মানুষ জড়ো হবে, সব নবীদের উম্মত উম্মতিরা জড়ো হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে আপনি কেমন করে আমাদেরকে চিনবেন? হুজুর, কেমন করে চিনবেন? কেমন করে চিনবেন? সব নবীদের উম্মত উম্মতিরা আর আপনার উম্মত উম্মতিরা সব একসঙ্গে হয়ে যাবে, আপনি কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব তাদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা মনে রেখো, দুনিয়ার জমিনে যারা শরীয়ত মেনে, সুন্নাহ মেনে, কোরআন হাদিস মেনে আল্লাহর নামাজ আদায় করেছে, নামাজ আদায় করতে গিয়ে ভালো করে ওযু করেছে, এই ওযু করনে ওয়ালা বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার ওসিলায়, আমার খাতিরে ওই দিন তাদের ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে আল্লাহ নূর জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ ওই নূর গুলোকে দেখে, ওই জ্যোতি দেখে আমি চিনে নেব এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি তখন তাদেরকে আমার সামিয়ানার নিচে আমি ডেকে নেব। আন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুগাজ্জিরিনা মিন আসারিল উযু। আমি আপনাদের বলেছি, আবার স্মরণ করে দিচ্ছি, আমরা পৃথিবীর কারোর মতন নয়, কেউ আমাদের মতন নয়। আমাদের জীবনটা বিশৃঙ্খল নয়, এলোপাতাড়ি নয়, খামখেয়ালি নয়। আমাদের জীবন হচ্ছে রুট মার্ক, সিরাতাল মুস্তাকিমের পথ। আমাদের জীবন শরীয়তের সংবিধান মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবন। আমরা পৃথিবীর হাওয়ায় গা ভাসাতে পারি না। সারা পৃথিবী উলঙ্গ হতে পারে, আমরা পারবো না। পৃথিবীর সঙ্গে আমাদের এখানে কোনো সম্পর্ক নেই। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের রীতিনীতি, আমাদের চালচলন, আমাদের ব্যবসা বিজনেস, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের সংসার জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ইবাদতের জীবন, টোটাল লাইফ আল্লাহর শরীয়তের সংবিধান দিয়ে মোড়া। এটা হলো দুনিয়ার আর আখিরাতের সংবিধান, এটা আমাদেরকে মানতেই হয়। আর সারা পৃথিবী একটাই সংবিধান মানে, যেটা হলো মানুষের তৈরি করা সংবিধান। আমরা আল্লাহর তৈরি করা, রাসূলের তৈরি করা সংবিধান মানি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন ভাই? শুনেছেন? শুনেছেন? কোথা শুনেছেন? ভাই শুনেছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি, ও আমার ভাষায় মুখে বলতে পারবো না, অনেক বড়। শেষ করে দিল। আল্লাহর নৈকট্য লাভ করছেন, সব থেকে বেলায়েতের উচ্চ মাকামের মানুষ ছিলেন। তানার যে খোদা, আমাদেরও সেই খোদা। তানার যে নবী, আমাদেরও সেই নবী। তিনি যে নামাজ যেভাবে পড়েছেন, আমরাও সেইভাবে পড়েছি। তিনি রোজা রেখেছেন, আমরাও রেখেছি। তিনি হজ যাকাত আমরাও দিয়েছি। তিনি পিশাব করে পানি নিতেন, আমরাও পানি নিই। কিন্তু আসমান জমিন তফাৎ হয়ে গেল। আসমান জমিন তফাৎ। তিনি নবীকে মহব্বত করেন, আমরাও করি। তিনি আল্লাহকে মহব্বত করতেন, আমরাও করি। আসমান জমিন তফাৎ হয়ে গেল কেন? আমরা অনেক সময় আমাদের জানাজার নামাজ পড়াবে কে, আমরা ঠিক করে দিই, ওসিয়ত করে যাই, আমার জানাজার নামাজটা অমুক হুজুর পড়াবে, বলি না আমরা? এই কি হলো ভাই, এই সাড়া দেন না। এই কর্মস্থানের মতন বসে থাকলে ভালো লাগবে না। যারা বলছে কর্মস্থানের মতন কোনো সাড়া নেই, হ্যাঁ আমরা বলে যাই না, অনেকে বলে যায় আমার যারা যার নামাজ উনি পড়াবে, ওসিয়ত করে যায়। কি হলো হরম করছে কেন? এইদিকে দেখাও, ও শয়তানের ওদিকে এসে গেছে। ও চাইছে এখান থেকে দুটো দুটো করে খসে যায়, এমন দুটো খসেই গেল। শয়তানের পাওয়ার দেখছো?
ওর পাওয়ার মারাত্মক, খালি খালি ভুল লাগিয়ে দেবে, খেল লেগে যাবে। হ্যাঁ, ফের উঠলো বলে কথা হয়, একটা দেখেছো শয়তানি আসো কি যন্ত্রণা। ওর ক্ষমতা কত! একটা বেহেশতের বাগান থেকে একজন বেহেশতি মানুষকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। শয়তানের জায়গা মানে জাহান্নামের জায়গা, ফিতনার জায়গা। যা ফিতনার জায়গা মানে জাহান্নামের জায়গা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদকারী বরপা করনে ওয়ালাকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কি কথা বলছিলাম? কার কথা বলছিলাম? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া দিয়ে চলে যাওয়ার সময় ওসিয়ত করে যাচ্ছেন, আমার কে জানাজা পড়াবে। দেখেন আমরা কি বলি, অমুক হুজুর পড়াবে, অমুক হাফেজ সাহেব পড়াবে, কি আমার বড় ছেলে পড়াবে, বলি না? কিন্তু ইনি ও কথা বলছেন না। ইনি বলছেন আমার জানাজার নামাজের কে ইমাম হবে আমি ঠিক করে দিচ্ছি। কে? আমার জানাজা নামাজের ইমামতি ওই ব্যক্তিটা করবেন যিনি জীবনে কোনোদিন তাকবীরে উলা আযান ফওত হয়নি। তিনটে শর্ত তিনি করলেন। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, আমার গোসল দিয়ে কাফনটা পরিয়ে খাটিয়াই লাশ নিয়ে ময়দানে রেখে আমার ওসিয়তটা ঘোষণা করে দেবে। যত মানুষ আমার জানাজায় আসবে প্রত্যেকের কাছে আমার শর্তটা ঘোষণা করে দেবে। এক নম্বর শর্ত হলো আমার জানাজার নামাজের ইমামতিটা ওই ব্যক্তি করবেন যার জীবনের নামাজের জামাতে তাকবীরে উলা ফওত হয়নি। আমরা এমন মানুষ অনেক পাবো 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, কিন্তু এটা পাওয়া মুশকিল আছে যে প্রথম তাকবীর তার ফওত হয়নি। এটা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার আর তিনিও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। আমরা হয়তো একটু দেরিতে আসি, দ্বিতীয় রাকাতে আসি, তৃতীয়তে আসি, শেষ বৈঠকে আসি বা চতুর্থ রাকাতে আসি, তাহলে জামাত পেয়ে যায়, জামাতে সব পেয়ে যায়। কিন্তু তাকবীরে উলা যেটা, তার মানে এটা ওই ব্যক্তি পাবেন যিনি জামাত শুরু হওয়ার আগে মসজিদে আসেন, তিনি তাকবীরে উলা পাবেন। কথা বুঝা গেল নাকি? তাহলে এই প্রথম নম্বর শর্ত হলো আমার জানাজা উনি পড়াবেন যার তাকবীরে উলা ফওত হয়নি। আর আমরা একটা বেনামাজি নামাজ পড়িয়ে যা কবরে বলে দিল। আবার বেনামাজির জানাজাটা একজন নামাজিকে পড়াতে গেছে, 80 বছর বয়সে ফেরেশতা কবরে দেখি বলবে কি করে এলি? 80টা বছর খোদার জমিনে রইলি, খোদার আইন সংবিধানকে ধ্বংস করে দিয়ে পুরো বেনামাজি হয়ে কবরে ঢুকলি। জীবনের শেষের দিকটাও তওবা তিল্লাহ করে একটু নামাজ পড়ে নামাজি 5 ওয়াক্ত হয়ে এলি। জীবনের বেশি সময়টা যা করেছিস আমার আল্লাহ এইরকম যে জীবনের শেষের দিকটাও তওবা তিল্লাহ করে পাক্কা নামাজি হলিনি। আমি আপনাদের এইরকম অনেক আল্লাহর ওলির জীবনী বলতে পারবো যারা প্রথম জীবনে ডাকাত, কিন্তু পরবর্তী জীবনে গিয়ে এমন তওবা করে পাল্টে গেলেন সেই জামানার বড় আল্লাহর ওলি হয়েছিলেন। এমন ওলি যিনি জীবনে প্রথম জীবনে যিনি ছিলেন সুদখোর, সুদের ব্যবসা করত, জীবনের শেষের দিকে গিয়ে এমন তওবা করলেন আল্লাহর ওলি। কেন হব না? আমরাও আল্লাহর ওলি হতে পারি। তওবা খালেস অন্তরে করে ফিরে আসেন, রাসূলুল্লাহর সুন্নাতের ছায়ায় চলে আসেন, আল্লাহর নবীর শরীয়তের বাউন্ডারিতে চলে আসেন, আল্লাহর শরীয়ত কোরআন এবং হাদিসের সাংবিধানিক ল এই পথে চলে আসেন। আমাদের পথ তো তৈরি করা আছে, এই যে পথে পৃথিবী চলে ও পথ তো আমাদের নয়, আমরা ওই পথে গেলে তো ধ্বংস হয়ে যাব। 2 নম্বর শর্ত লাগালেন যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু বলা যায় না কখনো কখনো কাজা হয়, হয়তো উঠতে পারলেন না, তাহাজ্জুদের নামাজটা হলো না, ফজরের নামাজটা হলো। এমন তো হতে পারে বাবা
কিন্তু ইনি বলছেন উনি আমার জানাজার ইমামতি করবেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। কি শর্ত? 3 নম্বর শর্ত লাগালেন, ইনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন যিনি জীবনে কোনোদিন কোনো বেগানা মেয়ে ছেলের দিকে তাকিয়ে দেখেননি। এসো বাবা, কত বড় আল্লাহর ওলি আছে একবার দেখি। দরবেশ, ফকির, ইমাম, হুজুর, এসো বাবা। যিনি জীবনে কোনোদিন বেগানা মেয়ের দিকে, মানে যে মেয়েটা বিয়ে করা তার জন্য হারাম নয়, যেসব মহিলারা বিয়ে করা হারাম তাদের দিকে তাকানো জায়েজ, যেমন মা, খালা, ফুফু, দাদি, নানি, চাচি, কিন্তু যাদেরকে বিয়ে করা শরীয়তে আপনার জন্য বৈধ আছে, এই রকম মহিলার দিকে তাকানো গুনাহ বলা হয়েছে। বাবারা, এই জন্য কোরআন পাকের আয়াতে এসেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম যালিকা মিন আতকাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। মেয়েদেরকে পর্দা করতে বলা হয়েছে, পুরুষদেরকেও পর্দা করতে বলা হয়েছে। পর্দাটা একদিকে নয়, দুই দিকে। পর্দার অনেক আয়াত এসেছে, সূরা নাযিল হয়েছে শুধু পর্দার জন্য। পুরুষও পর্দা করবে, মেয়েরাও করবে। আমার জানাজার নামাজের ইমামতি তিনিই করবেন যার ভিতরে 3টে শর্ত পাওয়া যাবে। ইন্তেকালের আগে কি ওসিয়ত করে গেল বাবা, কি আদেশ করে গেল বাবা, কি কথা তিনি বলে গেলেন, আমার জানাজার নামাজ যে কেউ পড়াতে পারবে না। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে খাটিয়া রেখে জানাজার ময়দানে আনা হলো। হাজার 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 জানাজার ময়দানে মানুষ জড়ো হয়ে গিয়েছে। কয়েক হাজার হাফেজে কোরআন ছিল, হাজার হাজার আলেমে দ্বীন জানাজায় ছিল, বড় বড় মুহাদ্দিস ফকিহ ইমামরা ছিলেন, বড় বড় আল্লাহর ওলিরা, খাজা গরিব খাজা আর বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজে শরীক ছিলেন। ঘোষণা করে দেওয়া হলো, কে আছেন আজকের ময়দানে যার ভিতরে 3টে শর্ত রয়েছে, তিনি যেন আজকের জানাজার ইমামতি করেন। হুজুর বলে গেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যার জীবনে নামাজের কাজা হয়নি, তাকবীরে ওলা কাজা হয়নি, যার জীবনে তাহাজ্জুদের কাজা হয়নি, যিনি জীবনে কোনো বেগানা মেয়ে ছেলের দিকে চোখ তুলে তাকাননি, ইনি যেন আমার জানাজার ইমাম হন। এলান হয়ে গেল। হাজার হাজার হাফেজে কোরআন এসেছেন জামাতে, বড় বড় আলেমে দ্বীন এসেছেন, মুহাদ্দিস এসেছেন, ইমাম ফকিহ এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন, কেউ আসছে না। কি শর্ত করে গেল। আর আমরা মরবার সময় কি বলবো? বাবা ছেলে কি শর্ত করি বললেন? ওসিয়ত করে যাচ্ছি, বাবা ছেলে চলে যাচ্ছি, বাবা ওই জমিটার কেসটা চলছে, ছাড়বিনি, ছাড়িনি বাবা, কেস চালিয়ে যাবি, আমার তো অবস্থা শেষ, আমার খুব কষ্ট করে জমিটা কেনা, কিন্তু পুরো 2 নম্বরই করে নিয়েছে, কেস চালাচ্ছে 2 নম্বরই, আবার মরবার সময় 2 নম্বরই। কি সব বলেছেন মা, তবু বলে গেল না, বাবা মরে যাচ্ছি, আমার নামাজের কিছু কাজা হয়ে গেছে, বাবা ছেলে তুমি আমার নামাজের এই কাজাগুলোর কাফারাটা দিয়ে দিও, কিছু রোজা কাজা হয়ে গেছে বাবা, রোজার কাজাগুলো দিয়ে দিও, বাজারে কিছু দেনা রয়ে গিয়েছে বাবা, দেনাগুলোকে পূরণ করিয়ে দিও, আদায় করিয়ে দিও, কিছু ওসিয়ত করে গেছি বাবা, এই ওসিয়তগুলোকে পূরণ করো, বাবা ছেলের আল্লাহর নামাজ পড়ো।
মায়েরা বোনেরা পর্দার সঙ্গে থেকো। আর যারা পয়সাওয়ালা বাবা হজ আদায় করবে, এইভাবে ছেলেদেরকে তো কই, মেয়েদেরকে এই নসিহত তো করে গেলেন না। এটা করে ও টনটনে জ্ঞান, বালিশের তলায় টাকা আছে ওটা কিন্তু ছাড়ছে না, বলে এটা হাদিস নেই। এদিকে জাকামদা নিয়ে যাচ্ছে, তওবা পড়াতে গেছে, বলছে আমি পড়াতে পারবো না। তওবা করাতে গেছে, বলছে আমি পারবো না। মুখটা ঘুরিয়ে দিচ্ছে, মুখ বল খিস্তি দিচ্ছে। ইমাম সাহেব তওবা পড়াতে গেছে, কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে। শুনছেন? ঘোষণা দেওয়া হলো জানাজা ময়দানে রয়েছে, কেউ ইমাম আসছে না। সূর্যটা আস্তে আস্তে ঢলে গেছে পশ্চিম আকাশে, সূর্য ডুবে যাবে এমন অবস্থা হয়েছে বাবা। হয়তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশটাকে নামাজবিহীন অবস্থায় কবরে দাফন করতে হবে, এমন শর্ত করে গেছে। এমন সময় এক আল্লাহর বান্দা সাদা মাটা পোশাক পরা, মাথাটা ঢেকে টুক 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 করে অত হাজার মানুষের ভিতর দিয়ে আস্তে 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 কাতার ভেঙে লাশ মোবারকের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, কি হায়রান! কত আল্লাহর ওলি আছেন যারা যায়, কেউ সাহস করেনি। না জানি কোন দিন কি নামাজের ফত হয়েছে, কোন দিন কি তাহাজ্জুদ ছেড়ে গেছে, কোন দিন কি কোনো মেয়ে ছেলের দিকে তাকিয়ে ফেলেছি, কোনো ঠিকানা নেই, কোনো জানা নেই। না জানি যদি হয়ে থাকে, অজান্তে হয়ে থাকে। আর আমি যদি আজকে কে জানাজাটা পড়িয়ে দিই, কাল কিয়ামতের দিন যদি আমাকে পাকড়াও করে, যদি আমাকে পাকড়াও করে, আল্লাহর ওলির জানাজার ময়দানের সামনে সামনে দাঁড়িয়ে গিয়ে কাঁদছেন। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এ কি করলেন আপনি? এমন করে এমন শর্তটা কেন আপনি লাগিয়ে গেলেন? এমন শর্ত লাগিয়ে গেলেন, আপনার জানাজাতে কেউ তো আসছে না। এবার আমি যদি আপনার জানাজার ইমামতি করতে আসি, তাহলে আমার এই গোপন ব্যাপারটা সব মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। আর যদি আমি আপনার জানাজার ইমামতিতে যদি না আসি, তাহলে আপনার লাশটা নামাজবিহীন অবস্থায় দাফন করতে হবে। হুজুর, আপনি কেন এমন ওসিয়াতটা করে গেলেন, এমন শর্ত লাগিয়ে গেলেন? একমাত্র আমার আল্লাহ আর আমি আর আপনি ছাড়া আমার এই গোপন শর্ত কেউ জানতো না। আমার আল্লাহ জানতেন আর আমি জানতাম আর আপনি জানতেন। তা আপনি এটা ফাঁস করে দিলেন, আমাকে দুনিয়ার মানুষের সামনে আপনি প্রকাশ করে দিলেন আমার গোপনটা। কত গোপন! এত বড় একটা ইবাদতগুজার বান্দা নিজেকে গোপন রেখেছে। এটাই তো বেলায়েতের নমুনা, এটাই আল্লাহর ওলির নমুনা, যে তিনি গোপন রেখেছেন নিজেকে। আল্লাহু আকবার। যদি আমি আবার জানাজার ইমামতিটা যদি না করি, কিয়ামতের দিন তো আপনি আমাকে পাকড়াও করবেন। ভাই, আমি আপনার শর্ত লাগিয়েছিলাম, সেই শর্ত আপনার মধ্যে ছিল, অথচ আপনি আমার জানাজা আদায় করলেন না। বিনা নামাজে আমাকে দাফন করা হয়েছে। এই ভয়ে আমাকে জানাজার ইমামতি করতে হলো। এই ইমাম সাহেব কোনো পীর সাহেব ছিলেন না, কোনো দরবেশ ফকির ছিলেন না, কোনো ইমাম ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, কোন আল্লাহর ওলি, যেমন আজকের যুগের আল্লাহর ওলি বলে আমরা চিনি, এমন আল্লাহর ওলি নামে তিনি পরিচিত ছিলেন না। ইনি ছিলেন দিল্লির মাসনাদের একজন বাদশাহ, শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। একজন বাদশাহ, কোন ওলি আল্লাহর নামেও তিনি পরিচিতি ছিলেন না, কোন পীর বলেও পরিচিতি ছিলেন না, কোন মুহাদ্দিস বলেও পরিচিতি ছিল না। কি পরিচিতি? উনি একজন বাদশাহ। এই বাদশাহ এত তাবকার মানুষ,
সেই একই আমলি জীবন ছিল, সেই কোরআন, সেই নবী, সেই খোদা, সেই নামাজ একই, অথচ তারা কি উন্নতি উচ্চ শিখরে পৌঁছেছে। কারণ হলো তারা রাসূলুল্লাহর সুন্নাতকে তারা মজবুত করে ধরে তার উপরে তারা তাদের জীবনটা গড়িয়েছে। আজকে এমন জায়গায় পৌঁছেছি ভাই, ভাত খেতে বসে বিসমিল্লাহ পর্যন্ত বলার মতো সময় নেই আমাদের, শুকর আলহামদুলিল্লাহ পর্যন্ত বলি না। কথা ঠিক কিনা? ও বাবাজি, কি মানুষ তৈরি করলেন রাসূলুল্লাহ, সাহাবীরা কেমন তৈরি হয়েছে বাবা। আল্লাহর নবীর সোহবতে বসে বসে, আল্লাহর নবীর সোহবতে বসে তারা নবীকে কত মহব্বত করেছিলেন, সেই মহব্বতের বহিঃপ্রকাশও ঘটিয়েছিলেন। যেমন নবীকে অন্তরে মহব্বত করেছিলেন, প্র্যাকটিক্যালি তারা আমল করে দেখিয়ে দিয়েছিলেন, নবী তোমায় মহব্বত করি। বদরের যুদ্ধ হলো, অসুবিধা হচ্ছে না তো ভাই? কি বলবো নাকি? বলতে গেলে হবে না। খবরে আল্লাহুম্মা কি খবর? খবর আছে কিছু নেই। ওয়ালা আলি সাইয়্যিদিনা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे, सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा গজওয়ায়ে বদরের যুদ্ধ হলো, এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের, আমার নবীকে কামিয়াব হলো, দুশমনরা হেরে গেল। এবার হেরে যাওয়ার পরে দুশমন পালিয়ে গেল, কিছু দুশমন অ্যারেস্ট হলো, এটা নিয়ম, অ্যারেস্ট হবে, বন্দী হবে। এই রকম বন্দী হয়ে প্রায় 70 জন মতন বেটা ছেলে মেয়ে ছেলে মিলে অ্যারেস্ট হয়ে মদিনায় বন্দী, কয়েদি। এরা বন্দী হয়ে মদিনায় আসার পর আমার রাসূল কিন্তু বলছেন এদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। দেখেন, দেখেছেন তো শরীয়তের সংবিধানটা খালি কিরকম, এদের সঙ্গে ব্যবহার করবে না খারাপ। কে আছো তোমরা, আমার এই মেহমানদের খানা খাওয়াবে, নিজের দায়িত্বে নিয়ে যে বাড়িতে এদের মেহমানদারি করবে। কে আছো? সাহাবীরা, সব সাহাবারা দাঁড়িয়ে বললেন, সব যে যার একটা করে নিয়ে নিলেন, যে যার বাড়িতে চলে গেল। কয়েদিদেরকে সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন, কেন? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব। এইটাই তো, একজন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, আল্লাহর ওলি হয়ে গেল, এত সহজ নয়। একজন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, কোরবানি করলো, তিনি সব করে ফেললো, মোটেই নয়। একজন নামাজ পড়লো, হজ করলো, জাকাত দিল, কোরবানি করলো, মনে করলো আমার কাজ শেষ, মোটেই নয়। ইসলামের যে মৌলিক ফান্ডামেন্টাল টোটাল বিষয়টা, আমাদের লাইফের যে টোটাল শরীয়তি সংবিধানটা, প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে মেনে যেতে হবে। প্রত্যেকটাই। ভাত খেতে গিয়ে যদি খাবারটা দস্তরখানে পড়ে, সেটাও তুলে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, শুকর আলহামদুলিল্লাহ পড়তে হবে। এটাও শরীয়তের সাংবিধানিক আইন, কোরআনী আইন, হাদিসের আইন। খেয়ে উঠে বাড়িওয়ালার জন্য দোয়া করতে হবে আর আল্লাহর শুকরিয়া করতে হবে। নামাজ পড়লে হয় না। একজন নামাজি লোকের মুখের খিস্তি শুনেছেন? নামাজি লোক এইসা খিস্তি পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত কাঁচা মিথ্যে কথা বলছে, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, একটা হাজী সাহেব লোক হজ করে এসেছে, তার মুখে খিস্তি। হজ করলে গুনাহ মাফ হয়ে যায়,
হজ করলে বাচ্চা ছেলের মতো হয়ে যায়, হজ করলে লোহার জাঙ্গার সাফ হলে যেমন লোহাটা পরিষ্কার হয়, আল্লাহর হাজী বান্দা সেই রকম হয়। এই রকম বান্দা হজ করে এলো আর এসে চায়ের দোকানে, মাচাতে, ঘাটেতে বসে খিস্তা খিস্তি, পচলা পুজলি, গিবত গিল্লা, মা মাসি মিথ্যা কথায় তছনছ হয়ে গেছে। জেনে রাখবেন কিচ্ছু হয়নি। দুনিয়ার চোখে হাজী সে, আল্লাহর চোখে হাজী নয় সে। শরীয়ত আপনার মন গড়া জিনিস নয়। বন্দীদেরকে নিয়ে গেছে এরকম দুজন সাহাবী, দুজনকে নিয়ে গেছে তার বাড়িতে। গিন্নিকে যে বলল, গো মেহমান এসেছে, আল্লাহ রাসূল পাঠিয়েছেন, দুটো খাওয়া দাওয়া দিতে হবে। মেহমান মানে বুঝতে পারছেন কাফের। মেহমান মানে কি? কাফের, সব বন্দী, অ্যারেস্ট হয়ে এসেছে। স্ত্রী বললেন, খাবার তো নেই, একজনের মতন আছে, একজনের মতন। বললো তাহলে ওই খাবারটাই দাও। আর নিয়ম হচ্ছে মেহমান আর মেজবান দুজনে খাবে, একসঙ্গে খাবে, এক দস্তরখানে। এখন তো দুজনের খানা নেই, খানা একজনের। এখন দুজনে খেলে তাহলে মেহমানের পেটটা ভরবে না। এই জন্য ওই সাহাবী কি করলেন দেখেন, স্ত্রীকে বলল, দেখো আমরা যখন দুজনে এক দস্তরখানে বসবো তখন তুমি একটা পলিসি করে না আলোটাকে নিভিয়ে দেবে। দেখেন কিরকম ছাত্র তৈরি হচ্ছে, দেখেন রাসূলের পাকের ইত্তেবা করে, রাসূলের বাইরাবি করে, রাসূলের কলেজে বসে বসে ট্রেনিং নিয়ে, মদিনার মসজিদে বসে বসে ওয়াজ শুনে কিরকম ছাত্র তৈরি হয়েছে। এটা তো রাসূল শিখায়নি যে তুমি আলোটা বন্ধ করে দিয়ে ওই রকম করবে। এরা রাসূল বলেছেন মেহমানদারি করো। এখন মেহমানদারি করার তো জিনিস নেই, আছে একজনের পেট ভরবে, দুজন খেলে ওর পেটটা ভরবে না। এই জন্য এই সাহাবী একটা কৌশল রচনা করলেন, স্ত্রীকে বললেন আলোটা বন্ধ করে দেবে, আর আমি ওই অন্ধকারে ওর সঙ্গে প্লেটে হাত ঘোরাতে থাকবো। ও ভাববে যে আমি খাচ্ছি, ও খাবে, আর আমি হাত ঘোরাতে থাকবো, ওর পেটটা ভরে যাবে। আর আমি তাহলে কি হবে? আমি তাহলে কামিয়াব হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি তৈরি হয়েছে দেখেছেন? যে আর আমাদের দরওয়াজায় মেহমান এলি না, কিয়া করতে গে দরজা বন্ধ করতে, আর তা না হয় বললো এক কাজ করো, ওই পাশে দরজা চলে যাও। একটা পাশে একটা বাড়ি দেখিয়ে দিলে, যে বাড়িওয়ালা শিকড় গন্ডগোল আছে সেইখানে পাঠিয়ে দিলে, বলে ওইখানে যাও। কত বড় খব্বিস! শরীয়ত শরীয়তের জায়গায় রয়ে গেল, আর আমরা আমাদের খামখেয়ালিতে চলছি। আমি আমজাদ আবার বলছি, এই খামখেয়ালির জায়গা আমাদের নিজস্ব নেই। আমরা বিশৃঙ্খল হতে পারবো না, আমরা শৃঙ্খলবদ্ধ। আমরা শরীয়তের সংবিধানের জিনজির দিয়ে বাঁধা, একটা মুহূর্ত আমরা ওলটপালট করতে পারবো না। এটা বুঝতে পারছি না কেন, আমাদের ভুল তো হয়ে যাচ্ছে। আচ্ছা, ভুল যখন হচ্ছে, আল্লাহ আবার আমাদের জন্য স্পেশাল অফার দিয়েছেন, ভুল যখন তোদের হয়েছে তোরা আমার কাছে ফিরে এসে তওবা করে মাপটা চা, আমি তোদের মাপ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবো। সেটাও হয় না। আল্লাহু আকবার। কোরআনের আয়াত নাযিল হয়েছে ওই সাহাবীর ওই অবস্থাটা দেখে আল্লাহ এত খুশি হয়ে গেছে, হ্যাঁ, যে আমার বান্দা নিজের পেটটা খিদে রেখে আমার আরেক বান্দাকে মেহমানদারি করেছে, তার পেটটাকে পরিপূর্ণ করার জন্য সে অন্ধকার করে দিয়ে তার দোস্তকে খাইয়ে দিয়েছে পুরো খাবারটা।